হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইসের রেসিপি। তো এর জন্য দেখুন এখানে আমি চাল রেখেছি 400 গ্রাম চাল। এখানে এই যে এক্সট্রা লং যে বাসমতি রাইস হয় সেই চালটা নিয়েছি, এখানে 400 গ্রাম রয়েছে। আর আমি মোটামুটি এই চালটাকে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। চালটা অবশ্যই একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন, চাল ভেজানো না হলে কিন্তু এই রাইসটা সুন্দর ঝরঝরে আর লম্বা হবে না। তো সেই জন্য চালটা অবশ্যই করে আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। এখানে দেখুন কিছু সবজি কেটে রেখেছি। তো এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বিনস একদম মিহি করে কুচিয়ে রেখেছি, আর গাজরও আমি কুচিয়ে রেখেছি সেম সাইজ করে। তো এই সমস্ত কিছুকে একই শেপে কাটবেন। আর এইখানটায় রয়েছে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট, যেটা মানে সাদা অংশটা আমি আলাদা করে কুচিয়ে রেখেছি। আর আমি এখানে এমনি নর্মাল পেঁয়াজ কুচি করে রেখেছি, আর স্প্রিং অনিয়নের সবুজ অংশটাকেও এখানে আমি কুচিয়ে রেখেছি। এখানে দেখুন কিছু আমি উপকরণ রেখেছি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা রেখেছি আমি। এখানে রয়েছে আদার কিমা, রসুন কিমা, এগুলো একটু মিহি করে কুচি করে রেখেছি। আর ধনে পাতা কুচি রয়েছে। এখানটায় রেখেছি নুন, আমি রেখেছি অল্প চিনি, চিনি অবশ্যই একটু দেবেন, তাহলে সুন্দর টেস্টটা ব্যালেন্স হবে। আর এখানটায় রয়েছে ডার্ক সয়া সস, এখানে রয়েছে ভিনিগার, আর এখানে গোলমরিচের গুঁড়ো রয়েছে। তো আপনারা সাদা গোলমরিচ কি কালো গোলমরিচও নিতে পারেন। এখানে দুটো ডিম ভেঙে রেখেছি। আর এখানে 100 গ্রাম মতন রয়েছে চিকেন, বোনলেস চিকেন রয়েছে এখানে। আর এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছ রয়েছে মিডিয়াম সাইজের 6-7টা মতন, যতটা আপনারা ইচ্ছা নিতে পারেন। এই পরিমাণটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই, একটু বেশি হলেই ভালো হয়। তো এবারে আমি এগুলো ম্যারিনেট করব। একটু নুন, গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, ভিনিগার, এই সমস্ত কিছু দিয়ে আমি এই চিংড়ি মাছ আর এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তাহলে এই চিকেনগুলো আর এই চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি আদা রসুনের বাটাও দুটোর থেকেই মিশিয়ে অল্প অল্প করে দিচ্ছি। দুটোতে ভাগ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এবারে ভালো করে মাখিয়ে নিলাম। মিক্সড ফ্রাইড রাইস যেটা হয় সেটা আমরা সকলেই ভালোবাসি খেতে, বা রেস্টুরেন্টে গেলে বেশিরভাগই আমরা এই রাইসটাই অর্ডার করি। তো বাড়িতেও কিন্তু আপনারা সেম টেস্ট আনতে পারেন। তো দেখুন এইখানে আমি জল একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আর এর মধ্যে দেব তেল, অল্প একটু তেল দিচ্ছি 1 টেবিল স্পুন মতন, যাতে করে এই রাইসটা সুন্দর ঝরঝরে হয়। অবশ্যই নুন আর তেল দিতে হবে। আর জলটার পরিমাণটা সবসময় আপনারা ফ্রাইড রাইস করলে যে জলে চালটা সিদ্ধ করবেন ওই জলের পরিমাণটা অনেক বেশি নেবেন, তাহলে এই রাইসটা আঠা আঠা হবে না, সুন্দর ঝরঝরে হবে। তো এই চালটা আমি মোটামুটি 80% মতন সেদ্ধ করব, পুরো 100% সেদ্ধ করব না, বাকিটা আমার যখন সবজির সঙ্গে হবে তখনই হয়ে যাবে। এবারে এই রাইসটার জলটা আমি ছড়িয়ে রাখবো। এবারে এই সেম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে এর মধ্যে প্রথমে দুটো ডিমের ভুজি বানিয়ে নেব। তো এই ডিমের ভুজিটা সামান্য একটু নুন, আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, দিয়ে এই ভুজিটাকে তৈরি করে নিতে হবে। আমার নুন দেওয়াটা অফ ক্যামেরায় হয়ে গেছে, আপনারা অবশ্যই অল্প নুন দিয়ে এই ডিমের ভুজিটা তৈরি করে নেবেন। তো এগুলোকে আমি এবারে তুলে নিলাম। এবারে কড়ার মধ্যে আরও একটু সাদা তেল গরম করে এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেন, আর দিয়ে দেব চিকেনটা যখন প্রথমে একটু ভাজা ভাজা হবে, একটু আঁচটাকে হাই করেই করব। আর এগুলো যেহেতু ছোটো চিকেন, হতে বেশি সময় লাগে না। তো চিকেনটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে জাস্ট এটাকে কয়েক মিনিট ভাজবো, 2-3 মিনিট মতন ভেজে তুলে নেব। কেননা চিংড়ি মাছ বেশি সময় রান্না হলে আবার ফ্রাইড রাইসের সঙ্গে যখন রাইসের সঙ্গে রান্না হবে তাহলে বেশি রাবার হয়ে যাবে। তো সেই জন্য অল্প করে ভেজে তুলে রাখতে হবে। এবারে আরও একটু তেল গরম করে এর মধ্যে আমি আদার কিমা, রসুন কিমা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কিমাটা একটু সুন্দর করে বেশি করে দেবেন, তাহলে রাইসটার মধ্যে সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি করে দিচ্ছি। এই সমস্ত কিছু চেষ্টা করবেন আপনারা যতটা সম্ভব মিহি করে কুচানো যায়। এবার এগুলো যখন একটু নরম হয়ে যাবে এর মধ্যে আমি স্প্রিং অনিয়নের সাদা অংশটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গাজর সমস্ত এগুলো, বিনস এগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো সমস্ত দিয়ে এর সঙ্গে ভাজবো।
এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লাল করব না, তবে একদম নরম যেন হয় ওরকম একটু ভেজে নেব। এবারে হাফ টিস্পুন মতন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই ডিমের ভুজিটা আর ভাজা চিকেন আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা সবজির পরিমাণ, মাংস বা মাছ যেটা দিলাম সেগুলোর পরিমাণ আপনাদের ইচ্ছা মতন কম বেশি দিতে পারেন, বা সব কালারের ক্যাপসিকামই দিতে হবে ওরমও কোনো কথা নেই, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন। এর মধ্যে এবারে রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু ভিনেগার, ডার্ক সয়া সস, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এটাকে টস করব। তো এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা মিক্স করবেন, তাহলে এই চালটা ভাঙবে কম। তো এইভাবে করে নিচ্ছি, দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি এটাকে একটু সময় চাপা দিয়ে রাখবো। আপনারা নুনটা একটু চেখে দেখে নেবেন, যদি লাগে একটু অ্যাড করতে পারেন। তো দেখুন সুন্দর ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে, একদমই শেষে। এবারে এর মধ্যে স্প্রিং অনিয়নের সবুজ অংশটা দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা দিচ্ছি, দিয়ে আবার ওটাকে মিক্স করব। মিক্স করে নামিয়ে নেব। আপনার এটা চিলি চিকেন বা চিলি গোবি, আপনার এই ধরনের যে কোনো রেসিপির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন। এই রেসিপিগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বাড়িতে তৈরি করুন, সবাইকে খাওয়ান, কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।